বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। প্রিয় দর্শক শ্রোতা, আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভার্স ইনেডে কর্তৃক আয়োজিত তাফসির প্রোগ্রামের 14তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাফসির প্রোগ্রাম কন্টিনিউ করার তৌফিক দেন এবং এখানে যে তাফসির করা হবে সেটা অনুযায়ী যেন আমরা আমাদের জীবন গড়তে পারি, এই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। আজকের আপনাদের সামনে সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এখানে দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। আজকের আলোচনায় যে বিষয়গুলো ফুটে উঠবে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিশেষভাবে সম্মানিত করেছেন। বিশেষ একটি সম্মানের জিনিস এবং বৈশিষ্ট্য, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সম্মানসূচক সিজদা প্রদান করিয়েছেন। এটা আদম আলাইহিস সালামের তৃতীয় বৈশিষ্ট্য। এর আগে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 31 থেকে 33 নম্বর আয়াতে দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের তৃতীয় বৈশিষ্ট্য। আজকের আলোচনায় আরো যে বিষয়টা থাকবে সেটা হলো ইবলিস সে পথভ্রষ্ট হওয়ার এবং অভিশপ্ত হওয়ার কারণ কি, বিশেষ কি আমল ছিল তার যে কারণে সে অভিশপ্ত হয়েছে। আরো থাকবে যে সিজদা কত প্রকার ও কি কি, এবং কোন ধরনের সিজদা কাকে দেওয়া যাবে। আরেকটি বিষয় থাকবে, সেটা হলো যে মানুষ এবং ফেরেশতাদের মধ্যে উত্তম কোন জাতি, মানুষ নাকি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আয়াতের সরল অনুবাদ হলো, ওয়াইজ এবং হে নবী স্মরণ করো সে সময়ের কথা যখন কুলনা আমি বললাম লিল মালাইকাতি সকল ফেরেশতাদেরকে যখন আমি বললাম উসজুদু তোমরা সিজদা করো লিআদামা আদমকে ফাসাজাদু অতঃপর সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস শুধু ইবলিস ছাড়া। আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, ওয়াকানা ফলে সে হয়ে গেল মিনাল কাফিরিন কাফেরদের দলভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে প্রথম দিকেই কি বলেছেন, লিল মালাইকাতি ওয়া ইয কুলনা লিল মালাইকাতি। মালাইকা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, মালাইকার অর্থ কি, এ সম্পর্কে 30 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি। তারপরও সংক্ষেপে এখানে বলতে চাই, আল মালাইকা ফেরেশতা। ফেরেশতা এটা নূরের তৈরি, বিশাল আকারের, আকাশে তাদের বসবাস। তারা প্রয়োজনে বিভিন্ন ধরনের বেশ ধরতে পারে, মানুষের রূপ ধরতে পারে, অন্য যে কোনো ইসের রূপ ধরতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন, যেগুলো আমরা আলোচনা করে ফেলেছি।
তারপর একটু ইঙ্গিত দিচ্ছি যে ফেরেশতা এরা আমাদের সাথেও ফেরেশতা রয়েছে, 4 জন ফেরেশতা রয়েছেন। 2 জনে আমাদের আমলগুলো লিখে রাখেন, আর 2 জন সামনে পিছনে থাকেন, তারা আমাদেরকে হেফাজত করেন, সংরক্ষণ করেন। এরপরে এই পৃথিবীকে সংরক্ষণের জন্য, এটাকে আলগিয়ে রাখার জন্য ফেরেশতা রয়েছে। আরশকে আলগিয়ে রাখার জন্য ফেরেশতা রয়েছে 8 জন। আরশে চতুর্দিকে ভ্রমণ করে, এই জন্য ফেরেশতা রয়েছে শত শত। রুকু করার দায়িত্বে রয়েছেন, সিজদা করা, আল্লাহকে সিজদা করার দায়িত্বে ফেরেশতা আছেন। এরপরে মানুষ যখন মৃত্যুবরণ করার পরে যখন কবরে রেখে আসে, সেখানে 2 জন ফেরেশতা, যাদের নাম আমরা জানি, কিরামুন কাতিবিন। না, তাদের নাম হলো মুনকার নাকির। আর কিরামুন কাতিবিন থাকে মানুষের সাথে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এভাবে অসংখ্য ফেরেশতার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বকে, শুধু পৃথিবী না, পুরা বিশ্বকে কন্ট্রোল করছেন। এরাই হলো ফেরেশতা। পরের অংশে আল্লাহ বলছেন উসজুদু, তোমরা সাজদা করো। সেজদা, সেজদা অর্থ কি? সেজদা অর্থ মাথা অবনত করা, সম্মানে, কারো সম্মানে মাথা অবনত করা। এটা সম্মানের চূড়ান্ত রূপ। সম্মানের চূড়ান্ত রূপ হলো সেজদা। কাউকে যখন আমি সর্বোচ্চ পর্যায়ে সম্মান দিব, তখন সেজদা করা। এটা একমাত্র, এর প্রাপ্য একমাত্র আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা হলো সর্বোচ্চ ক্ষমতাশীল, তিনি সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী হিসেবে আল্লাহ তাআলাই সেজদা পাবেন। ওলামায়ে কিরাম সেজদাকে 2টো ভাগে ভাগ করেছেন। একটা হলো সম্মান সূচক সেজদা, সম্মান করার জন্য যে সেজদা দেওয়া হয়। 2 নম্বর হলো ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা সকল ওলামায়ে কিরামে একমত, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কোনো যুগেই কাউকে দেওয়া জায়েজ ছিল না, এটা হারাম ছিল। আর তাকরিমের সেজদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে অন্যান্য নবী রাসূলদের সময় তাদের উম্মতের জন্য নবী রাসূলদেরকে তাকরিমি সেজদা, সম্মানসূচক সেজদা দেওয়া জায়েজ ছিল। তবে শর্ত ছিল, কারণ আল্লাহর নির্দেশ থাকতে হবে। আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ দেন আল্লাহ তাআলা, আল্লাহর নির্দেশে হয়েছে। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালামকে যে সেজদা দিয়েছেন তার ভাইরা এবং তার পিতামাতা, সেখানেও আল্লাহ তাআলার ইঙ্গিত ছিল। সেখানে বলা হয়েছিল কি, আমি স্বপ্নে দেখেছিলেন যে চন্দ্র, সূর্য এবং আরো 11 জনে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছেন, এটা স্বপ্ন দেখেছেন ইউসুফ আলাইহিস সালাম। আর নবীদের স্বপ্ন তো ওহী, কারণ আল্লাহর নির্দেশ ছিল। সুতরাং বলা যায় পূর্ববর্তী যুগে সম্মানিত ব্যক্তিকে সম্মানী সিজদা দেওয়া জায়েজ ছিল শর্ত সাপেক্ষে। সেটা হলো আল্লাহর নির্দেশ থাকতে হবে, এর বাইরে কোনো সিজদা নাই কারোর জন্য আল্লাহ ছাড়া। আর বর্তমান উম্মতে মুহাম্মাদীর জন্য আমরা যারা রয়েছি, আমাদের সিজদা তাকরিমি সিজদা হোক, অর্থাৎ সম্মানসূচক সিজদা হোক অথবা ইবাদতের সিজদা হোক, এটা একমাত্র আল্লাহ তাআলাকে দেওয়া যাবে, অন্য কাউকে দেওয়া যাবে না। কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো কবরে গিয়া, কোনো শায়েখ, কোনো পীর, কোনো সম্মানিত ব্যক্তি, কাউকে দেওয়া যাবে না। এটা হারাম, শিরক। এর মাধ্যমে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা খুব গুরুত্ব দিয়েছেন। তিনি অতিরিক্ত সম্মান গ্রহণকে তিনি মোটেই পছন্দ করতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়মকে সম্মান দিতে 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 এমন অবস্থা করেছে, পরে তাকে আল্লাহর আসনে বসিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করবেন কেউ, কোনো সাহাবী, এটা তিনি পছন্দ করতেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হয়ে যাচ্ছিলেন, দেখতেছিলেন সাহাবা একরাম রাসূলুল্লাহর সম্মান নিয়ে কথা বলতেছেন।
তার সম্মান, এক একজন এক এক ভাবে কথা বলতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনি বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে। আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলো যে আমি হইলাম আল্লাহর বান্দা এবং তার রসুল, এর চেয়ে বেশি কিছু বলতে যেও না। ভাইরা আমার, তাহলে সম্মানের জায়গাটা খুব সেন্সিটিভ, একটু এদিক সেদিক হলে শিরকের ভিতরে নিমজ্জিত হতে পারে। এজন্য খুব সাবধানে জায়গাটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দাঁড়িয়ে সম্মান করবে, তিনি এটাও পছন্দ করেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ হাদিস, তিনি হুজরা থেকে বের হয়েছেন, মুমূর্ষু অবস্থায় ছিলেন, তিনি রোগাক্রান্ত ছিলেন। বের হয়ে কতিপয় সাহাবাদেরকে দেখছিলেন, সাহাবা একরাম তাকে দেখে দাঁড়িয়ে গেছেন সম্মান দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাফআলু হাকাযা, তোমরা এভাবে করো না। এটা তো করতো পারস্যবাসীরা, তাদের নেতাদেরকে এভাবে সম্মান করতো, তোমরা এভাবে করো না। সম্মানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান ছিলেন, তিনি সম্মান নিতেন না, নিতে চাইতেন না। আর সাজদা তো আরো দূরের কথা। সাজদা করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছ সিজদা করেছে, উট সিজদা করেছে, এগুলো দেখে সাহাবা একরাম সিজদা করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়েমেন থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানসূচক সিজদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, তুমি এটা কি করছো? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েমেনে দেখে এসেছি ওখানকার মানুষেরা তাদের নেতাদেরকে এভাবে সম্মান করে। তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সবচেয়ে কাছের সম্মানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও আমি সিজদা করব, তাই আপনাকে সিজদা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা তো রাসূলুল্লাহর কথা, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, সিজদা করা যাবে একমাত্র আল্লাহ তাআলাকে। তোমরা সিজদা করো একমাত্র আল্লাহকে এবং একমাত্র তারই জন্য ইবাদত তোমরা পেশ করো। ভাইয়ের আমার, জন্য সিজদা কোনো কবরে গিয়া, কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কারো সম্মানে সিজদা করা যাবে না, এমনকি কারো সম্মানে দাঁড়ানো যাবে না, কারো সম্মানে দাঁড়ানো যাবে না, রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, দাঁড়াবো কি জন্য? তার খেদমতে। যদি কোনো উস্তাদ আসেন, কেউ আসেন, তখন দাঁড়াবো তার খেদমতে, তাকে সহযোগিতা করার জন্য। সে এসেছে এই জন্য সম্মান দিয়ে দাঁড়ানো, সম্মান দিয়ে দাঁড়ানো জায়েজ নাই। কারণ সম্মান দিয়ে দাঁড়ানো যাবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখানে ওয়াসজুদু বলেছেন। হ্যাঁ, ওয়াসজুদু সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, তাহলে সিজদাটা একমাত্র আল্লাহ তাআলার হবে। উম্মতে মুহাম্মাদের জন্য হুকুম হলো সাজদা, তাকরিমি সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদতের সিজদা, তাকরিমি সিজদা, যে কোনো সিজদাই হোক না কেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এরপরে অংশে বলেছেন, ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন কি করা? সিজদা করার জন্য। সবাই সিজদা করলো, শুধু ইবলিস করে নাই, শুধু ইবলিস করে নাই। ইবলিস, এখন প্রশ্ন হলো, ইবলিস কি তাহলে কি ছিল? তিনি কি ফেরেশতা ছিলেন না জিন ছিলেন? তিনি ফেরেশতা ছিলেন। অধিকাংশ মুফাসসিরিন সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তারা বলেন তিনি ফেরেশতা ছিলেন। সকল তাফসীরকারক একমত। কিন্তু ফেরেশতা তিনি কেমনে ছিলেন এটা নিয়ে কথা আছে, ব্যাখ্যা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তিনি সরাসরি ফেরেশতা ছিলেন। তারপরে ইবনে জাহেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফেরেশতা আর জিন একই প্রকৃতির। যখন সে ভালো কাজ করে তখন সে ফেরেশতা হয়ে যায়,
যখন সে খারাপ কাজ করে শয়তান হয়ে যায়, যখন সে ভালো করে না মন্দ করে না তখন সে জিন থেকে যায়। যেহেতু ইবলিস সে কি করেছিল, সে ভালো কাজ করেছিল অবাধ্য হওয়ার আগে, তখন সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। তখন সে ফেরেশতাদের মানে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের আওতায় পড়ে। এখানে আরো একটা ব্যাখ্যা পাওয়া যায় যে তিনি ফেরেশতা কিভাবে হলেন। তিনি তো আসলে জিন, জানি আমরা, ঠিক না? জিন। তো তিনি আসলেই জিন। হ্যাঁ, এখন যে বর্ণনাটা করছি সেখানে বলা হয়েছে যখন ফেরেশতারা জিন জাতিকে তাড়ানোর জন্য আসলেন এই পৃথিবীতে, সবাইকে তাড়াইলেন, একটা শিশু পড়েছিল, সুন্দর চেহারা, কথাবার্তা সুন্দর। তো ফেরেশতারা তাদের জন্য মায়া হলো, এসেছিল আজাজিল। তো ফেরেশতারা কি করেছেন, তাকে না তাড়িয়ে না মেরে তাকে আকাশে নিয়ে গেছেন। তখন সে আকাশে ফেরেশতাদের সাথে ওঠা বসা করতে করতে এবাদত বন্দেগী এমনই হয়েছেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, ফেরেশতাদের নেতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি ফেরেশতা হয়েছেন। তাহলে ইবলিস, হ্যাঁ, তাহলে ইবলিস নির্দেশের আওতায় পড়ে, ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন সে আওতায় ইবলিসও পড়ে। ইবলিস যেহেতু সিজদা করে না সে অবাধ্য হয়ে গেছে। আর ইবলিস শব্দটা এটা শয়তানের নাম। ইবলিস, যাকে আমরা ইবলিস বলি চিনি, মূলত তার নাম ছিল আজাজিল। আগে নাম ছিল কি? আজাজিল। তার হতো হারেস। এটা সুরিয়ানি ভাষায় আজাজিল বলা হয়, আরবি ভাষায় হারেস বলা হয়। যখন সে অবাধ্য হলো তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণ থেকে তাকে নিরাশ করেছিলেন, সকল কল্যাণ থেকে তাকে বঞ্চিত করেছিলেন। এই জন্য ইবলিস বলা হয়। আর ইবলিস শব্দটা আবলাসা থেকে এসেছে, তাকে নিরাশ করা, বঞ্চিত করা। তো সে ইবলিস। তো ইবলিস সে আল্লাহর নির্দেশকে অমান্য করে সে অভিশপ্ত হয়েছে। আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, ইবলিস কি করেছিল? সে অভিশপ্ত কেন হলো? সে অস্বীকার করেছে, সে আল্লাহর নির্দেশকে অস্বীকার করেছে। অস্বীকার কেন করেছে? কারণ হলো আস্তাকবারা, তিনি অহংকার করেছে। অহংকার করার কারণে আল্লাহর নির্দেশকে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে কানা মিনাল কাফিরিন, তিনি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মালউনিন। তো সে যে অহংকার করেছিল, এখানে ইস্তাকবারা বলেছে। অন্য আয়াতে এসেছে মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা আদমকে মানে ইবলিসকে বলল, ইবলিস তুমি কেন, তোমাকে নির্দেশ দিয়েছিলাম সিজদা করতে, তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস বলতেছে অহংকার কইরা, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে উত্তম। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাকে বানাইছেন আগুন দিয়ে। তাহলে আগুনের তৈরি আমি, কিভাবে একটা মাটির তৈরি জিনিসকে মানুষকে আমি সিজদা করতে পারি? এটা কি সম্ভব? নাউজুবিল্লাহ। মানুষ যখন অহংকারী হয় তখন তার হিতাহিত জ্ঞান চলে যায়। সে এটা চিন্তা করতেছে না যে আমি তো সৃষ্টিকর্তার সাথে কথা বলছি, যিনি সৃষ্টি করেছেন, যিনি দয়া করে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, এই চিন্তা করে না। এই জন্য অহংকার খুব মারাত্মক। এই ইবলিস শুধু অহংকারের কারণে অভিশপ্ত হয়েছে, অহংকারের কারণে। এই জন্য ভাইরা আমরা অহংকার করব না, অহংকার থেকে সবসময় দূরে থাকবো, অহংকার থেকে দূরে থাকবো। অহংকার হলো এমন একটা অন্তর্বেদী, এটা অন্তর্বেদী। এটার মাধ্যমে মানুষ তার হিতাহিত জ্ঞান হারায়, হিতাহিত জ্ঞান হারায়। সে সঠিক কোনো বুঝে না, সঠিক বুঝটা তার মাথায় তখন ঢুকে না। আমাদের সমাজটা এখন খুব দুঃখের বিষয়, পুরোপুরি ভাবে অহংকারের উপরে প্রতিষ্ঠিত। যে যত বেশি নিজেকে ফুটাতে পারে, অহংকার করতে পারে, সে তত বড়। অন্যের সে নিজেকে বড় বলে জাহির করতে পারলেই সে নিজেকে বড় মনে করে। অন্যের সাথে ঝগড়া করবে, অপরাধ করবে, কিন্তু ক্ষমা চাইবে না। কি বলে? ছোট লোকের বাচ্চার কাছে আবার কিসের ক্ষমা? নাউজুবিল্লাহ। খুব মারাত্মক একটা কথা। এটা আমাদের সমাজে ডালাও ভাবে চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখানে আরেকটা বিষয় যে আল্লাহ তাআলা তো ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করাইছেন। কেন? সম্মানের সিজদা। এখন প্রশ্ন হতে পারে তাহলে উত্তম কি আদম আলাইহিস সালাম নাকি ফেরেশতারা?
মানব জাতি নাকি ফেরেশতা জাতি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো এই আয়াতের আলোকে তারা দলিল দেন যে মানুষ যখন ভালো কাজ করবে, ইমানদার হবে, তখন মানুষ উত্তম ফেরেশতার চেয়ে, সে আমলে সলে করবে। আর এই মানুষটা যখন বেঈমান হবে, কাফের, খারাপ কাজ করবে, তখন ফেরেশতার চেয়ে নিকৃষ্ট। শুধু ফেরেশতার চেয়ে নিকৃষ্ট না, সে বরং আল্লাহর আয়াত অনুযায়ী সকল সৃষ্টি, যেমন নিকৃষ্ট সৃষ্টি কি আছে, শুকর, শুকরের চেয়েও সে নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মনে করি ফেরেশতাদের চেয়ে ভালো মানুষরা, ইমানদার মানুষেরা বেশি সম্মানিত। অপরদিকে মুতাজিলা সম্প্রদায় তারা মনে করেন না, সর্বাবস্থায় ফেরেশতারা উত্তম মানুষের চেয়ে। আল্লাহু আ'লাম। তো এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে সম্মান প্রদর্শনের জন্য তাকে সিজদা করিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ একটি সম্মান দিয়েছেন, আমাদেরকেও সম্মান দিয়েছেন। এর মাধ্যমে আমরা বনি আদম, আমাদের সম্মান অনেক উপরে। আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মানিত করলেন, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হব, এটা আমাদের উপর দায়িত্ব। আল্লাহ তৌফিক দেন। এই যে একটি ছোট একটা আয়াতে এখানে দুইটা আমল আমরা পাই। এক নম্বর হলো অহংকার করা যাবে না, কোন অবস্থাতে অহংকার করা যাবে না। ইবলিস সে অহংকার করে ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অহংকার থেকে। দুই নম্বর যেটা হলো, সেটা হলো আমরা যেখানে সেখানে গিয়ে সিজদা করব না, সিজদাটা একমাত্র আল্লাহর জন্য। তাকরিমি সিজদা বলতে কোনো সিজদা নাই এখন আর। এখন সকল সিজদা, তাকরিমি সিজদা হোক আর ইবাদতের সিজদা হোক, কার জন্য? আল্লাহর জন্য। কোনো মানুষকে তাকরিমি সিজদা বলতে কোনো সিজদা নাই, এটা করা যাবে না। কোন মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোনো শায়েখকে, কোনো পীরকে, কোনো কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং এখান থেকে যা শিখলাম এটা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।